আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাজ্জালের ফিতনার অত্যাধিক গুরুত্বের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য সকল নবী তার উম্মাহকে সতর্ক করেছে। নাওয়াস ইবনু সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সকালে দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করেন। তিনি তার ভয়াবহতা এবং নিকৃষ্টতা এমনভাবে তুলে ধরেন যে আমাদের ধারণা সৃষ্টি হলো দাজ্জাল হয়তো খেজুর বাগানের ওই পাশেই লুকিয়ে আছে। বর্ণনাকারী বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেলাম। তারপর আবার আমরা তার কাছে ফিরে এলাম। তিনি আমাদের কাছে দাজ্জালের ভীতির চিহ্ন দেখে প্রশ্ন করলেন যে, তোমাদের কি হয়েছে? আমরা বললাম, আল্লাহ রাসূল, আপনি সকালে দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করেছেন এবং এর ভয়াবহতা ও নিকৃষ্টতা এমন ভাষায় উপস্থাপন করেছেন যে আমাদের ধারণা হচ্ছিল হয়তো সে খেজুর বাগানের ওই পাশেই আছে। তিনি বলেন যে, তোমাদের ব্যাপারে দাজ্জাল ছাড়া অন্য কিছু আমার জন্য এত বেশি আশঙ্কার নয়। যদি সে আমার জীবদ্দশাতেই তোমাদের মধ্যে চলে আসে, তাহলে আমি তোমাদের পক্ষ থেকে তার প্রতিপক্ষ হব। আর যদি সে আমার অবর্তমানে আবির্ভূত হয়, তাহলে তোমরাই তার প্রতিপক্ষ হবে। আর আল্লাহ তাআলাই প্রত্যেক মুসলমানের জন্যে আমার পরিবর্তে সহায় হবেন। সুবহানাল্লাহ। সে হবে কুঞ্চিত চুল বিশিষ্ট, স্থির দৃষ্টিসম্পন্ন যুবক। সে হবে আব্দুল উজ্জা ইবনু কাতানের অনুরূপ। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এক এলাকা থেকে আত্মপ্রকাশ করবে। তারপর সে ডানে বামে ফিতনা, ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা দৃঢ় থাকবে। এই হাদিসটি বর্ণনা হয়েছে সহিহ মুসলিমে।